আসসালামু আলাইকুম। ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগতম। কেমন আছেন? আজকের আমি 2-3 রকমের সবজি দিয়ে শিং মাছের তরকারি রান্না করব। প্রথমে আমি একটা তৈল দিয়ে দিলাম কড়াইতে। তৈলটা ভালো মতো গরম হয়ে আসার সাথে সাথে জিরা ফোড়ন দিয়ে দিলাম। তার সাথে কাঁচামরিচটাও দিয়ে দিলাম। তার সাথে তেজপাতাটাও দিয়ে দিলাম। এখন একটু হালকা মোটামুটি করে ভেজে নিচ্ছি। মোটামুটি ভাজা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ, আদা, রসুন সবই পেস্ট করা ছিল, তাই ওটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এখানে জিরা এবং আদা রসুন পেস্ট করা ছিল, এটা দিয়ে দিলাম। এখন ভালো মতো তৈলে কষিয়ে নিচ্ছি। তৈলে মোটামুটি ভাজা হয়ে গেলে এখন আমি একটু আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটাও একটু মোটামুটি হয়ে গেছে, এখন কষানো। তারপর এখন আমি একটু পানি দিয়ে দিলাম, মশলা বাটা পানিটা। মশলা বাটাটা পানিটা দিয়ে এখন আমি সুন্দর করে আবার মশলাটা কষিয়ে নেব। এখন আমি লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তার সাথে একটু হলুদের গুঁড়াও দিয়ে দিলাম। তারপর এখন আমি ঢাকনা দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছি। সুন্দর করে ভালো মতো মশলাটা যখনই কষানো হয়ে যাবে, তারপর এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম। এখানে আমি পটল দিচ্ছি, পেঁপে দিচ্ছি, বরবটি দিচ্ছি, আলুও দিচ্ছি একটা। এখন আমি সুন্দর করে ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা একবারে সুন্দর করে ভালো মতো কষাতে হবে, যতক্ষণ পর্যন্ত যে মশলার গায়ে যে পানিটা আছে যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে আমি একটু ঢাকনা দিয়ে আবার ঢাকনা ছাড়া ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। যে কোনো তরকারি যদি মশলা যত কষাবেন, সবজি যত কষাবেন, আমার কাছে কেন যেন মনে হয় ওই তরকারিটার স্বাদটাই বেড়ে যায়। আপনাদের মতামতটা কি অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। এরকম আমি যতক্ষণ পর্যন্ত মশলার পানিটা না শুকিয়ে গেছে সবজির, অতক্ষণ পর্যন্ত এরভাবে কষিয়ে নিলাম। ভালো মতো কষাচ্ছি যাতে করে পানিটা একবারে শুকিয়ে যায়। এখন পানিটা যখন শুকিয়ে গেছে, তারপর এখানে আমি একটু গরম পানি দিয়ে দিলাম 1 মগ। যতটুকু মতো পানি দরকার অতটুকু পরিমাণ মতো পানি দিলেই হবে। এখন পানিটা দিয়ে এখন একটু ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা দেওয়ার পরে যখন দেখলাম যে বলক চলে আসছে সবজিটা, তারপর এখন আমি মাছগুলো সুন্দর করে আগে থেকে তৈলে ভাজি করে রেখেছিলাম শিং মাছটা এখন আমি দিয়ে দিলাম। শিং মাছগুলো সম্পূর্ণ দিয়ে তারপর আবার একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে রাখবো। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে যাবেন। আর আমার ভিডিওগুলো সম্পূর্ণ আপনারা দেখেন, আবার মিষ্টি মিষ্টি কমেন্ট করেন। আপনাদের উৎসাহ পেলেই আরও ভিডিও বানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সুন্দর করে এরকম সাপোর্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে গল্প করতে করতে এই তো আমার রান্না হয়ে গেছে। কেমন হয়েছে সবাই একটা মিষ্টি করে কমেন্ট করবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।